আমার বন্ধু। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো। কালকে একটুখানি ব্লগ করেছি রাতে, স্টার্টিংটা কি 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 এই যে আমার বন্ধু সবেরা। তো আজকে 6-7 মাস পর আমি ব্লগ খুললাম। তো এখন সকালবেলা ওয়াকিংয়ে বেরিয়েছি। কি মামা দেখো কি বাবা, আমার পায়ে পায়ে পা লাগাছে না। নো, দেখেছ? আরে কি হয়েছে এই আবার মারবো কিন্তু, হাঁটতে দেবে না। আরে হলো হাঁট, আমার পেছন আসবে। 5:30টায় বেরিয়ে এখনো হেঁটে যাচ্ছি সমানে। ভোরের ওয়েদারটা খুব ভালো, তো যার জন্য চারিদিকেই ডগি। দাঁড়াও, দেখো এই দেখো 4টে একসাথে আসছে, দেখেছ? এদের একটু জোন আলাদা থাকে। এখানে 4টে দাঁড়িয়ে আছে, মানে আর এ কটা সবাই আমাকে চেনে, কারণ আমি এই যে রোজ বাজারে আসি। সনদদা দূরে দেখো ফল নিয়ে বসেছে। সনদদার ফল এত ভালো বাবা। আবার মন্দাকিনী চোখটা দেখো, মন্দাকিনী চোখ। জয় মা। এই দেখো একটা মা। কি বাবা কি? এই যে একটা, 2, কি হয়েছে? 2, ওখানে 2জন যাচ্ছে। কি হয়েছে এই যে এই সনদদার ফল এত ভালো আর এত বিক্রি বাজারে, এত ফলের দোকান, কিন্তু সনদদার ফলের মতন ফল হয় না। এই যে মানুষটা অসুস্থ, কতবার হসপিটালাইজড হয়েছে, তাও সেই ফল বিক্রি করবে। বন্ধুদের দেখাচ্ছি এই আর এক মন্দাকিনী। গায়ে আসলে কিন্তু মারবো কিন্তু। ওই দেখো খেলে যেতে দিবি না, দেখেছ? আবার মারবো কিন্তু। সকালবেলায় খেলার মুড। এই আসছে কিন্তু টোটো, আবার টোটো আসছে কিন্তু, মারবো আবার। আর এই যে আরেকটা বসে আছে, দেখো এটা আর আসবে না, এর বেশি আসবে না। এই যে একটা বুদলি, ওই দেখো সব কটা বসে আছে। 6:30 বাজে, 6:30 বেজে গেছে। এই দেখো আমার দুর্গা মাকে দেখো, বলে গুড মর্নিং। বন্ধুদের বলো গুড মর্নিং, বলে তোমরা কেমন আছো বাবা। চোখটা দেখেছো, জন করছো। আমার বোন 4টের থেকে আমাকে ঘুম ভাঙায়, ভোর 4টের থেকে আমাকে ঘুম ভাঙায়। জাস্ট হেঁটে আসলাম, পুরো ঘাম গরম। সকালবেলা উঠে হাঁটা শুরু করে দিয়েছি, নাইলে শরীর ঠিক থাকবে না। যাই ওষুধ খাই না কেন, খাবার খাই না কেন, সকালে একটু ওয়াকিং করতেই হয়। তো এখন চেঞ্জ করব, হাত মুখ ধোবো, ধুয়ে তারপর একটু চা বসাবো। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, কালকের ভিডিও আজকের ভিডিও একই সাথে পাবে। চলো টাটা, পরে আবার আসছি। কি মাম্মা? এই দেখো, ওই দেখো কোথায় উঠছে, দেখেছো কোথায় উঠছে? এখন জানলা খুলে দিতে হবে আমাকে। ফিরে এলাম ভিডিওতে আবার। বাবা, আমি ভাবলাম এইটা বোধহয় তুলু শুয়ে আছে। তুলু গেল, এই যে আমার টুনি, এই যে আমার টুনু, এই যে আমার বাবা নাগু হয়েছে আমার উপরে। পাশবালিশটা বানিয়ে দিয়েছি সব দিয়ে, এটার উপরে বসবে না, পিড়িতে বসবে।
দেখেছিস কি জোরে হাঁচি দিল। দেখ বাইরে আজকে খুব সুন্দর হাওয়া। তো এখন জাস্ট মেডিটেশন করে উঠলাম, উঠে এবার চা বসিয়েছি, গার্গলিং করলাম। গলার অবস্থা খুব খারাপ, কারণ কাশতে কাশতে পুরো দম বন্ধ হয়ে আসে আমার। তো এবার চায়ের জল বসিয়েছি। চা তো দুজনেই খাবো, দিদি আসছে না আজকে 8 দিন, আজকে নিয়ে 9 দিন দিদি আসছে না কাজে। দিদি পড়ে গেছে, পড়ে গিয়ে পা ফুলে গেছে, মচকে গেছে। 9টা দিন আজকে আমি একা একাই করছি। যাই হোক, তো এবার এখন ডিম সিদ্ধ বসিয়েছি, আর একদিকে চা বসিয়েছি। একটু আদার টুকরো কেটে নিয়েছি, একটুখানি আদা দেবো চায়ে, আর 2টো লবঙ্গ। এই যে এখানে হচ্ছে চা হচ্ছে, এটা 2 কাপ হবে। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, একটা ডিম আমার, একটা ডিম আমার বরের। 2টো করে ডিম খেতাম, সেখানে এখন একটা হয়ে গেছে, কারণ ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল হাই হয়ে গেছে সেই জন্য। যদিও 2টো ডিম অনেক দিন আগেই, প্রায় 6-7 মাস আগেই বন্ধ করে দিয়েছি। তো এটা হচ্ছে। তো চলো চাটা বানাই, চাটা নিয়ে বসি, তারপরে আবার ফিরছি ভিডিওতে। কাজের দিদি আসেনি 9 দিন, আজকে নিয়ে। তো এই ঘরটা ঝাড় দিয়ে মুছি, আবার কালকেও দিতে হবে। কালকে তো বৃহস্পতিবার, পুরো ঘর ঝাড় দেওয়া মোছা। পা দিয়ে সরাচ্ছি, কোনো জিনিসই পা দিয়ে সরাতে নেই, পরে অবশ্য নমস্কার করি। কারণ কি বলে, মুছতে মুছতে হয় না, আর যদি ভিডিও করি তাহলে তো আরও হবে না। তো এখন বাসি কাজে লেগেছি। বাসি কাজ কমপ্লিট হলে পরে ব্রেকফাস্টের দিকে যাব। আমি সকালবেলা উঠেই চেঞ্জ করে ফেলি না, রাতের ড্রেস আমার শোয়া অন্য, তাই জন্য আমি কি বলে একবারে কাজের সাথে সাথে সবই করি। কাজের লোক না আসলে এদিকে চা ব্রেকফাস্ট বানানো, আর একদিকে বাসি কাজ সারা, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ইচ অ্যান্ড এভরিথিং করতে হয় একা হাতে, তো উপায় নেই। তো যার জন্য ধোসা বানাচ্ছি। দেখো আমার ধোসা তো মশলা ছাড়া হয়, মশলা মাঝখানে দিলে আমি পাটিসাপটার মতন করতে পারি, মানে আলু সিদ্ধ করে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে করলে সেটা ভালো হয়। তো সেটা খুব দেরি হয়, ওই জন্য আমি এইভাবেই ধোসাগুলো বানিয়েছি। দেখো এটা অনেক বড় হয়ে গেছে বলে একটু ছিঁড়ে গেছে, আর এখানে একটা হয়েছে 2টো। আর এইটা হবে চাটনি, চাটনিটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাদাম আর ইয়ের চাটনি। এই যে এটা বাদাম আর অল্প নারকোলের চাটনি, কারি পাতা দিয়ে, ঠিক আছে। এইটার সাথে খাওয়া হবে। এখানে রসগোল্লা আছে, যদি খায় বর খাবে, না হলে আমি একটা খাবো, তো সুগার আছে। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট সকালের। ওইদিকে উল্টে দিলাম একটু যাতে মরমরে হয়। ওইদিকে ব্রাউন রাইস হচ্ছে, কারণ ব্রাউন রাইসটা রয়ে গেছে, তাই ভাবছি শেষ করে ফেলি। এটা দুপুরের করে ক্যাস্ট্রলে দিয়ে দেবো, তাহলে গরম থাকবে। কারণ আজকে আবার বৃহস্পতিবার, আমার পুজো আছে। ফুল আনতে গেছে আরেকজন, মানে আমার বরের বর। তো সেই ফুল আনলে পরে তারপরে আমি পুজোয় বসবো। এগুলো সব রেডি করে ওকে খেতে দিয়ে তারপরে। একটা 2টো ডিম সিদ্ধ করেছিলাম, দেখেছো। একটা তো পুরো ঝোলা টাইপের হয়ে গেছে, ওটা আমি খেয়ে নিয়েছি স্যুপ টাইপের টেনে, একটু নরম রয়েছে, বাট ওইটা খুব ভালো খাওয়া নুন দিয়ে। আর একটা এরকম ছোকলা উঠে গেছে, এটাকে বরকে দিয়ে দেবো। এটা হচ্ছে একদম ওই ডিমটা দামি, যেটা ভেতরটা কুসুমটা খুব ইয়ে হয়, যে সেই ডিমটা। এটা পোলট্রি না কিন্তু, ঠিক আছে। তো এটা পেয়ে গেছিলাম বাজারে, ওটা পাইনি, তাই নিয়ে আসলাম। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, বরের খাবারটা রেডি করি, পরে আবার আসছি। কোথায় তুমি? তুলে ও তুলো, তুলো কোথায়? ও মাই গড, তুলোকে খুঁজে পাচ্ছি। কাণ্ডটা, ও আমি কার্পেট ভেজাতে গেছি বাথরুমে গামলাতে, ও আমার পেছন দিয়ে ঢুকেছে কখন আমি জানি না, ঘর মুছবো। ওই দেখো বাথরুম দিয়ে চলে এসছি,
ও এর উপরে উঠে মাউ মাউ করছে, সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। উরি বাপরে, চিন্তা করো, আমি বাথরুমে কার্পেট ভিজিয়ে ভাবলাম এই সাইডটা ঝাড় দিয়ে একবারে মোছা শুরু করব। উনি ওই পায়ের ফাঁক দিয়ে কখন ঢুকে গিয়ে বাথরুমের কাছের ইয়ের ওপরে উঠে গেছে। হ্যাঁ, আর এবার সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি কোথা থেকে মাউ মাউ করছে, আমি বুঝতে পারছি না। রান্নাঘরে জানলা, ব্যালকনি, এখানে ওখানে দেখছি, বাইরে দেখছি, আমি ভাবছি কি জানি বেরিয়ে গিয়ে বাইরের থেকে মাউ মাউ করছে, বুকটার মধ্যে ধরপড় ধরপড় করছিল। এত দুষ্টু, বাপ রে বাপ। ঘরটা ঝাড় দিচ্ছি, মুছে নি, তারপরে আবার ফিরছি। স্নান করে এলাম, এবার মা লক্ষ্মীর পুজো শুরু হবে। ঠাকুর ঘরটা মুছে নি। ওই দেখো কোথায় শুয়ে আছে, দেখেছো? দেখেছো? আমি এখন ছোবো না তোমার পাশে, আমার এখন অনেক কাজ আছে। তো চলো এবার কি বলে, আজ কালকে আর ঠাকুরের ঘট নামাতে ভুলে গেছি। আমি বুধবার দিনই নামাই, সন্ধেবেলা নামিয়ে দিই পুরো। তো এখন নামিয়ে তারপরে মেজে ওটাকে, সব বাসন ধোয়া হয়ে গেছে। তো চলো পুজোটা সারি, পুজো সেরে পরে আবার আসছি। আজকে রান্না বেশি নেই, কারণ কালকে অলরেডি রান্না করেছিলাম, অনেক রান্নাই রয়ে গেছে। দাদা এসেছিলো, খাইই না কিছু, অল্প অল্প কিছু খেলো। আর আমি একটু বেশিও করেছিলাম যাতে আজকে হয়ে যায়, কারণ আজকে বৃহস্পতিবার, ওই কারণে হয়েও থাকবে, মানে রান্না যা করেছি। ওর আজকে আবার আসার কথা, এবার আমার এখানে আসবে না, ও একবারে সরাসরি কাজেই যাবে। তো সেই কারণে একটু পরেই ঢুকবে আর কি, এই 3:30 নাগাদ। তো ওখান থেকে এসে এখানে আসবে, একটু দেখা করে আবার তারপর চলে যাবে। তো যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আমি এবার একটু মায়ের পুজো সারি, সেরে তারপরে আবার ফিরছি। যা, কল তো খোলা। হ্যাঁ, কিও কল খোলা তো, কল। তিনটে বাজতে 5 মিনিট বাকি, এখন লাঞ্চে বসলাম পুজো দিয়ে উঠে। লাঞ্চে মেনু হচ্ছে লাউ শাক, ডাল, মুড়মুড়ে আলু ভাজা, বাদাম দেওয়া, আর মাছের ঝোল। আর কি আছে, চাটনি, তেঁতুলের চাটনি। এই ব্যাস, চলে এসছে তুলু। আমি আর ভিডিও করতে পারবো না, লাঞ্চটা করে তারপরে আসছি, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। দাঁড়াও। টেবিলের ওপরে বসে কি ইচ্ছা হয়নি তোমার? লাঞ্চ হয়নি? ওই যে ডাকতে যাও, ওই দেখো, দেখেছো? দেখো 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 দেখো, দেখেছো? ওই দেখো, ডাকার সাথে সাথে দৌড়, মানে কি অবস্থা, চিন্তা। ট্রেনিং কিরকম? এখানে আমার সামনে, মুখের সামনে বসে থাকবে যতক্ষণ আমার খাওয়া না হবে। আমি খাবো, উঠবো, শোবো, কোথায় শোবো, কিভাবে শোবো, তারপরে তিনি শোবেন। যাই হোক, চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, তারপরে আবার আসছি ফিরে। হ্যাঁ, এই দেখো প্যানকেক বানিয়েছি, ঠিক আছে, সন্ধেবেলাটা সন্ধেবাতি দিয়ে। আরেকজনকে দেখো তাই শুয়েছে। এই দেখো আমার বড় ভাই এসছিল, তো কালকে পরশুদিনও এসছিল, সেই সময় মিষ্টি নিয়ে এসছে। আজকে এসছে, এটা নিয়ে এসছে, এগুলো ভালো খাই বলে, হোলির জন্য নোনতা। আর এই এখন আমি আরও প্যানকেক বাকি আছে কয়েকটা, এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে আর একটু করব, ওটস আর এই আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এই কটা হয়েছে, মানে এই কটা না, অনেকটাই হয়েছে। আমার বড়দাকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, আর শাশুড়ি মাকে ওপরে পাঠিয়ে দিলাম কিছুটা, আর এখন বাকিটা করব। জল হয়ে গেছি, প্রচণ্ড গরম। আর তার মধ্যে ওই দেখো না, ওই দেখো কোথায় শুয়েছে, দেখতে পাচ্ছ? এই যে কি মাম্মা, কি দেখো শুয়েছে। 11:18 আমি ডিনার করতে বসলাম। তুলুকে নিয়ে যা আজকে হলো, বাপরে, কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম। তো আজকে একটু লেট হয়েছে ডিনারে, কারণ আজকে অনেক কাজকর্ম ছিল।
কালকে হোলি, তোমাদের অ্যাডভান্স সবাইকে হ্যাপি হোলি করছি। খুব ভালো থাকো, হোলি আনন্দ করো, এনজয় করো। আর আমার নাথিং স্পেশাল হোলিতে, সেরকম কিছু না কি কিছুই না। কারণ এই বছর কোনো বছরই আমি হোলি খেলি না, আমার হোলি ভালোও লাগে না, রং মাখতেও ভালো লাগে না, কাউকে দিতেও ভালো লাগে না। আমি একটা এই টাইপেরই। যাই হোক, জোর করে কেউ দিয়ে দিলে তখন কিছু করার থাকে না। আর এই বছর তো বাবাকে হারিয়েছি, তাই কোনো প্রশ্নই আসে না। যাই হোক, সবাই তোমরা ভালো থেকো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। কালকে নতুন ভিডিওর সাথে আসবো। আজকে আমি খুব টায়ার্ড, সারাদিনে চুল আঁচড়ানোর সময় পাইনি, ঠিক পরারও সময় পাইনি। পরেছিলাম জাস্ট এইমাত্র স্নান করে আসলাম বলে সব ঘেটে গেছে। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, লাভ ইউ অল, গুড নাইট। তোমাদের সবাইকে জানাই গুড নাইট, অল অফ ইউ। খুব ভালো থাকো, আর অ্যাডভান্স হ্যাপি হোলি তোমাদের সবাইকে জানাচ্ছি।